আমি ডক্টর জিডব্লিউএম জাহিদুল হাসান, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, এমার্জেন্সি মেডিসিন বিভাগে কর্মরত আছি ইউনিকো হসপিটাল পিএলসিতে। রমজানে দীর্ঘ সময় আসলে না খেয়ে থাকার কারণে আমাদের শরীরে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। এছাড়াও যেমন ব্লাড সুগার কমে যেতে পারে, বিশেষ করে ডায়াবেটিস রোগীরা সাধারণত ব্লাড সুগার কমে যাওয়ার একটা সমস্যা এই সময় হয়। এছাড়া মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি অনুভব করা, বিকজ অনেকক্ষণ ফাস্টিং থাকার কারণে এ ধরনের সমস্যা হয়। এছাড়া আমরা সাধারণত রমজান মাসে বেশি বেশি ভাজা পোড়া খেয়ে থাকি। তৈলাক্ত জিনিস খাওয়ার কারণে আমাদের পেপটিক আলসার ডিজিজ, সেটার সাথে গ্যাস্ট্রাইটিসের আসলে সমস্যাটা খুব বেশি পরিলক্ষিত হয়। এছাড়া রমজানে আরেকটা বড় সমস্যা হয় যে ঘুমের সার্কেলটা নষ্ট হয়ে যায়। তো ঘুমের সার্কেলটা নষ্ট হওয়ার কারণে আমাদের শরীরে কিছু প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে যারা বৃদ্ধ এবং যারা অনেক দিন যাবৎ রোগ শোকে ভুগতেছেন, তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দেয়। আরেকটা জিনিস বেশি হয়, সেটা হচ্ছে যে রমজানের সময় দুর্ঘটনার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ যখন ইফতারির আগে আমরা আসলে বেশিরভাগ সময় ইফতারির আগে সবাই দ্রুততার সাথে আসলে গাড়ি চালায় এবং বাসায় দ্রুত পৌঁছানোর কারণে এই ধরনের সমস্যাটা হয়, যে দুর্ঘটনার সম্মুখীন হয়। এছাড়া রান্নাঘরের দুর্ঘটনাও এটা পরিলক্ষিত হয়। তো এই কারণে রমজানে যদি আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি আমাদের এমার্জেন্সি সিচুয়েশনটা ঠিক মতো যদি আমরা চিকিৎসা না নেই, তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। ইউনিকো হাসপাতাল এমার্জেন্সি রমজান মাসে এই সমস্ত অসুস্থতা এবং হঠাৎ জরুরি যে সমস্ত প্রয়োজনে পরিস্থিতি মানুষের পাশে থাকবে এবং কার্যকর চিকিৎসা সেবা প্রদান করার মানসিকতা নিয়েই আমরা ইউনিকো হসপিটাল এমার্জেন্সি ডিপার্টমেন্ট কাজ করছে। তো ইউনিকো এমার্জেন্সি আমাদের এটা 24 ঘন্টা খোলা থাকবে। এখানে আমাদের সব সময়ের জন্যে এখানে স্পেশালিস্ট ডক্টর, এমার্জেন্সি এক্সপার্ট ডক্টর, নার্সেস, প্যারামেডিক্স সহ যাবতীয় সাপোর্ট আমরা এই রমজান মাসে অন্য বছরের সারা বছরের ন্যায় রমজান মাসেও আমরা এটা সমানভাবে আমরা এই সার্ভিসটা দিয়ে যাব। এবং আমাদের যে প্রশিক্ষিত টিম যারা থাকবে, তারা বিশেষ করে রমজানে যারা অসুস্থ হয়ে আসবে তাদেরকে হাই প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা চিকিৎসা করার মানসিকতা নিয়েই ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার ইচ্ছা পোষণ করছি। দেখুন, জরুরি অবস্থায় রোজা ভাঙা কিন্তু ইসলাম সম্মত এবং জীবন রক্ষাই কিন্তু সর্বোচ্চ। ইসলাম কিন্তু জীবন রক্ষা করাটাই হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তাই যারা আমরা এই রমজান মাসে সিক থাকব বা গুরুতর অসুস্থ থাকবে, তারা কিন্তু এটা মাথায় রাখবো, যদি প্রয়োজন হয় রোজা সেক্ষেত্রে ভেঙে আমরা কিন্তু চিকিৎসা সেবাটা নিব। পরবর্তীতে ইনশাল্লাহ যখন সুস্থ থাকবে তখন সেটাকে পূরণ করা যায়। আরেকটা জিনিস আমি পরামর্শ দিব সবাইকে রমজান মাসে, সেটা হচ্ছে যে আপনারা কেউ সেহরি বাদ দিবেন না। সেহরি সবাই ঠিক মতো করবেন। ইফতারি থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি খাবেন, কিছুক্ষণ পর পর পানি খাবেন। অতিরিক্ত ভাজা পোড়া এটাকে অ্যাভয়েড করবেন এবং ইফতারিতে আপনারা ফ্রেশ ফ্রুট জুস খাওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে নামাজের পরে বা কিছুক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনারা মূল খাবার খাবেন, এটাই পরামর্শ। আর যারা অতিরিক্ত দীর্ঘদিন যাবৎ যারা রোগ ভোগ করছেন, তাদের ব্যাপারে পরামর্শ হচ্ছে যে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী তারা রোজা রাখবেন। তো এটুকুই আজকের মতো। সবাই রমজানের পবিত্রতার সাথে রমজানের প্রতিটা রোজা রাখার চেষ্টা করবেন এবং সেই সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকির কথাটা মাথায় রাখবেন। এবং এমার্জেন্সি মেডিসিনের যারা সচেতন, তারা আশা করি যে এই রমজানে যদি তারা সিক হয় তাহলে অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন এবং ইউনিকো হসপিটাল এমার্জেন্সি আপনাদের সাথে সব সময় থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ।